নমস্কার বন্ধুরা, ইলিশ মাছের এই রেসিপি বানানো হয়তো সবথেকে সহজ, বাট কিছু টেকনিক আছে যেগুলো আপনাদের ফলো করতে হবে। তাই এসব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকের এই রেসিপি। আজকে আমাদের রেসিপি সর্ষে ইলিশ। আমি এখন কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। আমি আগের থেকেই তেল কড়াই গরম করে রেখেছিলাম। এখন আমি মাছগুলো আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিব। ইলিশ মাছ ভাজতে বেশি টাইম লাগে না, বেশি ভাজলে ইলিশ মাছ ভেঙে যায়, তাই আমি হালকাই ভাজবো। এখন এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আর এক পাশ আমি আস্তে আস্তে উল্টে দেব। একটা একটা করে উল্টে দিচ্ছি মাছগুলো। ইলিশ মাছ খুব নরম হয়, তাই আস্তে আস্তে করে উল্টাতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব। নামিয়ে নিলাম মাছগুলো। এটা একটু হালকা ভাজা হতে হবে, তাই এখন নামিয়ে নিলাম মাছগুলো। এখন আর একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে খুব অল্প পরিমাণে কালো জিরে দিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিব। তারপর একটু নাড়াচাড়া করে নেব। এখন এখানে দেব হলুদ, তারপর লবণ, আবার একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া না করলে মশলা কড়াইয়ের মধ্যে লেগে যাবে, তাই যত কষানো হবে তত বেশি টেস্ট হবে। মশলা প্রায় কষানো হয়ে যাচ্ছে। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া না করলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে, মশলা পুড়ে গেলে ভালো লাগবে না, তাই নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন পেস্ট করে রাখা সর্ষে পোস্ত দিয়ে দিব। আবার একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে এখন জল অ্যাড করব। জল দিয়ে দিলাম। এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব। কাঁচা লঙ্কাটা ঝালের জন্য নয়, একটু সেন্ট হওয়ার জন্য দিলাম। এখন একটা একটা করে মাছ ঝোলের মধ্যে দিয়ে দিব। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। ইলিশ মাছ রান্না করতে খুব বেশি একটা টাইম লাগে না। সর্ষে ইলিশ করা একদম সোজা।
আমি সর্ষে আর পোস্ত দুটোই দিয়েছি। আমাদের সর্ষে ইলিশ প্রায় রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও ঠিক এইভাবে সর্ষে ইলিশ বানিয়ে দেখতে পারেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছতে পারে। আজকের মতো এইটুকুই, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।